এখন আমরা রাস্তাঘাটে গাড়ি নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি। রাজধানী ঢাকা সহ সারা দেশে আজ রোববার দুপুর 2টা পর্যন্ত বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ ছিল। তেল বিক্রিতে ন্যূনতম 7% কমিশন, সড়ক ও জনপথ বিভাগের জমির ইজারা কমানো সহ 10 দফা দাবিতে এ কর্মসূচি চলছে। এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে সাধারণ জনগণ। তাদের অনেকেরই দাবি, এ ধরনের সিদ্ধান্ত নিলে তা সর্বসাধারণকে ভালোমতো অবগত করে নেওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি আমরা এগুলো জানতাম না যে এরকম কোনো একটা পরিস্থিতি হবে, বাট এসে দেখলাম যে না, এখানে অনেক ঝামেলা হইতেছে। পরে এখন মোটামুটি সবকিছু স্বাভাবিক আছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তারা যে পদক্ষেপটা নিচ্ছে বন্ধ করার জন্য, এটা তো মনে করেন অথচ তারা আগেই জানাই দেওয়ানোর দরকার ছিল। এখন আমরা রাস্তাঘাটে গাড়ি নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি, অনেক কষ্ট ভোগ করতেছি আপনার। তবে পেট্রোল পাম্পের এই দাবির মধ্যেই উঠে আসলো পেট্রোল পাম্পের অনিয়ম এবং তেল চুরির অভিযোগ। অনেকেই সরকারের কাছে বিষয়গুলো খতিয়ে দেখার আবেদন করেন। তেল আমি 100 লিটার তেল নিলাম, ঠিক আছে, আমার 5 লিটার তেল কম আসলো, 2 লিটার কম আসলো, এটা তো আমার লস হইলো না? এটা তো অবশ্যই সরকারের এদিকে একটু লক্ষ্য রাখা উচিত। মিরপুরের যতগুলো আছে সিরিয়ালে পাম্প, সবগুলোতে তেল চুরি করে। আপনার মিটার দিয়ে মাপতে দিবে না, আপনাকে কোনো বোতল দিয়ে মাপতে দিবে না, তারা তেল চুরি করে। এটাতে আপনাদের সর্বোচ্চ যাচাই বাছাই করে আপনার টিম নিয়ে এটা অবশ্যই যাওয়া উচিত, দেখা উচিত। সঠিক জীবনযাত্রার জন্য তেল একটি অপরিহার্য বস্তু। পেট্রোল পাম্প নিজেদের দাবিতে ধর্মঘট পালন করলেও তাদের উচিত মানুষের দুর্ভোগ যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখা। এমনটাই দাবি সাধারণ জনগণের। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।